আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ, আমি সূরা আনফাল 29 নম্বর আয়াত, এই আয়াতটির সামনে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সে আয়াতটিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু কথা, অত্র আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 29 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে ঘোষণা করে বলছেন, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করবেন ফুরকান। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপ রাশিকে মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন, মিটিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অধিক বড় দয়ালু, করুণাময়। অত্র আয়াতটা যদি আমরা দেখি তাহলে আমরা প্রতীয়মান হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের ঘোষণা করে বলছেন। মুমিন বান্দা মানে বিশেষ একটা গুণের অধিকারী। ঈমান আনা এটা একটা বিশেষ গুণের কিছু শর্তারও, যে কিছু বৈশিষ্ট্যের অধিকারী যারা, তাদেরকে বলা হয় ঈমানদার। ওই ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন তাত্তাকুল্লাহা, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, যদি তোমরা তাকওয়া অর্জন করো। তো তাকওয়া অর্জন কাকে বলে? তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধান হাবধক দিয়েছেন, বাস্তবায়ন করার জন্য বলেছেন, এ সমস্ত বিধিবিধানগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সচ্চর থাকা। আর যে সমস্ত বিধিবিধান থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, যে সমস্ত কার্যাবলী থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এ সমস্ত কার্যাবলী বাস্তবায়ন করা থেকে বিরত থাকাটাই হচ্ছে তাকওয়ার মূল বিষয়। বিরত থাকার মাধ্যম দিয়ে আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো মানুষ যদি এ তাকওয়া অর্জন করে, আগে বলি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য 4টা জিনিস জরুরি। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইসলাম, 3 নম্বর তাকওয়া, 4 নম্বর ইহসান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার জন্য যে সমস্ত গুণাবলী রয়েছে, কাজ রয়েছে, সমস্ত কাজগুলো হচ্ছে 4টা। 4টার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে তাকওয়া। তো আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে হতে কোনো মানুষ যখন আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, তাকওয়াবান হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টা জিনিস দিবেন। 1 নম্বর, আল্লাহ তাকে ফুরকান দান করবেন। ফুরকান কাকে বলে? ফুরকান ফুলা নুনের ওজনে, যার অর্থ হচ্ছে, যা মূল মাদ্দা ফা ওয়া কফ, এর অর্থ হচ্ছে একটা আরেকটার মধ্যে পার্থক্য করে দেওয়া। এখান থেকে এসেছে ফুরকান, মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার একটা যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। এর আরো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তা আমি যেহেতু এখানে ওভাবে আলোচনা করছি না, সংক্ষেপ আকারে শুধু আলোচনাটি পেশ করতে চাচ্ছি, এজন্য আমি আর সেগুলো বলছি না। 2 নম্বর যে জিনিসটা দান করবেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন যে তোমাদের যে সমস্ত খারাপ কার্যাবলী বা পাপাচারিতা বাস্তবায়িত হয়েছে, এ সমস্ত কাজগুলো কাফারা হিসেবে দিয়ে দিবেন। কাফারা দিবেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগুলোকে মিটিয়ে দিবেন। কোনো মানুষ যদি, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো মানুষ যদি অসৎ আমলকে পরিত্যাগ করে একনিষ্ঠ চিত্তে তওবা করে দ্বীনের পথে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপাচার কার্যাবলীকে নেকি দ্বারা, সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। তাহলে এটা কত বড় আমাদের জন্য একটা সৌভাগ্য। এটা হচ্ছে কাফারা। ওয়া ইয়াগফির লাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যত যাবতীয়
পাপাচার আমাদের মাধ্যমে সম্পাদিত হয়েছে, এ সমস্ত কার্যাবলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বড় দয়ালু, বড় দয়াবান হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে অত্র আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের বলছেন তিনটি কাজ, একটি কাজ যদি তোমরা করো তাহলে তিনটি জিনিস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রদান করব। একটি কাজ কি? একটি কাজ হচ্ছে শুধু আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, শর্ত আরোপ করেছে, কিন্তু শর্ত কাকে বলে? শর্ত হচ্ছে সেই জিনিসটাই কোনো একটা বস্তুর অস্তিত্ব লাভ করার জন্য আরেকটা বিষয়ের উপর নির্ভর করে। তো যে বিষয়টার উপর নির্ভর করছে সেই বিষয়টা হচ্ছে শর্ত। মনে করেন একটা বাড়ির ছাদ আপনি আটকিয়ে রাখবেন, স্থির রাখবেন, সেজন্য খুঁটি জরুরি। তাহলে ছাদটাকে স্থির রাখতে খুঁটি এটা শর্ত। যদি খুঁটি না থাকে তাহলে ছাদটা ওখানে স্থির থাকবে না। তাহলে ছাদকে স্থির রাখার জন্য শর্ত হচ্ছে খুঁটি। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাফারা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা দান করবেন। শর্ত শুধু একটাই, সেটা কি? শর্ত একটাই, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, আমাদের তাকওয়া অর্জন করতে হবে। যদি করি তাহলে তিনটা জিনিস দান করবেন। 1 নম্বর, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের দান করবেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপগুলোকে মিটিয়ে দিয়ে তদস্থলে উক্ত পাপগুলোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আর 3 নম্বর যেটা, সেটা হলো সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার করে দিবেন, মুছে দিবেন। এমনভাবে মুছে দিবেন যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, যেভাবে বরফ সালজুন বরফকে ধৌত করে যেভাবে সে কাপড়গুলোকে পরিষ্কার করে দেয়, সাবান দিয়ে ময়লাযুক্ত কাপড়কে পরিষ্কার করলে যেমন কাপড় থেকে ময়লা পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তেমনি একজন মানুষ যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আয়াতটির অর্থ এবং মর্মার্থ সারমর্ম বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।